এহানা, উম্মতে মুসলিমার মূল জায়গা হচ্ছে এহানা। এহানা মানে অপমান, ইনসাল, আন্ডারস্টিমেট। কেউ আমার নবীর শানে বেয়াদবি করে, এহানা করে শানে মুস্তাফার মধ্যে। কেউ আলে বাইতে রাসূলের শানে বেয়াদবি করে, কেরামের শানে বেয়াদবি করে, ঘুরে ফিরে বেয়াদবি। আমাদের একজন এই গত 4-5 দিন আগে কত স্মার্ট, হুজুর হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনার মতামত কি? আল্লাহ বেটা, সুযোগ থাকলে মাটির নিচে গাড়াই ফেলতাম। বুঝতে পেরেছেন ফিতনা কোন দিক দিয়ে ঢুকতেছে? বোধ একেবারে আশেক। আরে বেটা, তুই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যাবি, তোমার পাশের জন বসে আছে সিদ্দিক আকবর পর্যন্ত যেতে। সিদ্দিক আকবর পর্যন্ত গেলে কোন দিন নিয়ে তুমি সামনের দিকে যাবা? হে যুবক, আন্তর্জাতিক বিশ্ব তোমাকে এটাই নিয়ে তোমার সাথে প্ল্যান প্রোগ্রাম করেছে। কেউ শানের সালতে বেয়াদবি করে, এলিট ক্লাসের লাইফ লিড করে, বুঝবেন না এত টাকা করতে গেছে। আর এইটা মসজিদে গাউসুল আজম লাখো মুসল্লি নামাজ পড়তে আসে, 3 তালা বানতে খবর হয়ে যায় নাই যাচ্ছে কিনা, কিন্তু এখান থেকে বের হয়ে সিলেট পর্যন্ত যাইতে যাইতে 2 তলা বিল্ডিং হয়ে যায়। আমরা কিন্তু কোন হুজুর কোন পরিবার থেকে উঠে এসেছেন, কার পরিবারে চুলা জ্বলেছে সব জানি। মাদ্রাসার কয় পার্সেন্ট ছেলে দারিদ্র সীমার উপর থেকে, কয় পার্সেন্ট দারিদ্র সীমার নিচ থেকে আসে সেটাও জানি। স্বাভাবিকভাবে আমার মনে প্রশ্ন আসবে না, কোটি টাকা আপনাকে কে দেয়, কেন দেয়? আপনারা বুঝতে পেরেছেন? আজীব এক নির্লজ্জা যুবক আপনাকে নিয়ে। কেউ শানের সালতে বেয়াদবি করে, কেউ আমার নবীকে আখেরি রাসূল হিসেবে অস্বীকার করে, কেউ হাদিস অস্বীকার করে, 300 বছর পরের জিনিস কেমনে বিশ্বাস করি। কেউ মাযহাব অস্বীকার করে, ফিকা 300 বছর পরের জিনিস কেমনে কি করি। কেউ আমার নবীর আনিত বিধানকে মানতে চায় না। না, রাষ্ট্রীয় পর্যায়ে স্বাভাবিকভাবে এখন সেকুলার মডার্ন দুনিয়া, সবাই মুসলমান, ইউনিভার্সিটিতে গেলে সবাই ফুল নিয়ে আসে। মূল বিষয় এহানা, মূল বিষয় অপমান। সেই কারণে আউলিয়ায়ে কেরামের শানে, আসহাবে রাসূলের শানে, আলে রাসূলের শানে, আমার নবীর শানে বেয়াদবি মুসলিম উম্মার অনৈক্যের পেছনে মূল কারণ, আর কোনো কিছুই নয়। বাকিগুলো চলতে চলতে সমাধান হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি, আমরা কি শেষ করব? আপনারা মুভমেন্ট করলে আমার মাথাটা নষ্ট হয়ে যায়, আমার ব্রেইন কাজ করতেছে। আর শব্দ করবেন না আপনারা, আমরা শেষ করে দেবো 2 মিনিটে। সম্মানিত উপস্থিতি, আমরা যখন অতিরিক্ত ইখতিলাফ করি একজন আরেকজনের সাথে, অত্র মসজিদে চাচা, ওনার একটা পোস্ট, ওনার ছবি দিয়ে আপনি গালি একটা দিয়ে দিলেন, উনি তো আপনাকে আর মারতে যাবে না, পারবে? আপনি যদি মনে করেন এটার কোনো সওয়াল জবাব হবে না আল্লাহ রাসূলের দরবারে, তাইলে তো করে ফেলেন। কাফের ও মুশরিক যা মন চাই করতে পারে, কিন্তু মুসলমান হলে বেটা প্রত্যেক কথার জন্য আল্লাহর দরবারে জবাবদিহিতা আছে। আপনি জানেন, গডলেস ওয়ার্ল্ড করার জন্য যখন আপনি অতিমাত্রায় একজন আরেকজনের সাথে অতিমাত্রায় ঝগড়া ফাসাদ করবেন, তখন সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটবে কোনটা? আমার নবীর দ্বীনের হুরমত, আমার নবীর দ্বীনের হুরমত ভুলণ্ঠিত হয়, যেটা তরুণ প্রজন্মকে ফ্রাস্ট্রেটেড করে। আমার নবীর দ্বীনের হুরমত নষ্ট হয়। বিশ্ব আপনাকে তাকিয়ে আছে, আপনি কি করছেন? বিশ্ব আপনি আপনার সম্পর্কে যতটুকুন জানেন তার চেয়ে বেশি বিশ্ব জানে। আপনিও আপনাকে অতটুকুন জানেন না। আপনি আগামী 50 বছর পরে কিভাবে চিন্তা করবেন সেই গবেষণাও তৈরি হয়ে গেছে। সুতরাং এরা চাই বাইরের লোকজন যখন দেখবে অতিমাত্রায় লেখালেখি হচ্ছে, তো মনে করবেন হচ্ছে না, কেউ করাচ্ছে। আপনি যখন উঠেন নাই, উঠানো হয়েছে, কেউ একজন উঠিয়েছে। আপনি যখন বসেছেন, বসানো হয় নাই, কেউ একজন আপনাকে বসিয়েছে। এখানে উঠায়ও আরেকজন, বসায়ও আরেকজন। আগে পিছে ঘটনা আছে,
খেয়াল করলে বের করতে পারবেন। हो ही नहीं सकता, होते ही पारे ना कि आप खुद उठ गया, नहीं, किसी ने उठाया और किसी ने बिठाया। যা কিছু হচ্ছে দেখবেন হঠাৎ করে একটা জিনিস আসবে, ভাইরাল হয়ে গেছে। আপনি কখনো চিন্তা করছেন ভাইরাল হয় কেমনে? ভাইরাল কেমনে হয়? জালালউদ্দিন আল কাদরি ভাইরাল হয়েছে, আল্লামা আব্দুল জলিল রহমতুল্লাহ আলাই ভাইরাল হয়েছে। হ্যাঁ, তো যারা ভাইরাল হওয়া তারা ভাইরাল হয় না, আমাদের মতো জাহেল মূর্খ ভাইরাল হয়। কারণ আছে না? তাইলে বোঝা যাচ্ছে ভাইরাল যারা করে তাদের অবজেক্টিভ আছে, এইম আছে, তারা আসল জিনিসগুলোকে সামনে আসতে দেয় না। গুগলের মধ্যে যে কোনো একটা হাদিস লেখে আপনি গুগল করেন, প্রথম 6টা পেজ যেগুলো আসবে সেগুলো আপনাকে কোন জায়গায় নিয়ে সমুদ্রে নিক্ষেপ করবে বুঝতেও পারবেন না। পৃথিবী ডক্টর আব্দুল হাকিম মুরাদকে চিনে না, শেখ ডক্টর হামজা ইউসুফকে চিনে না। মুফতি আব্দুল ওয়াজিদ সাহেব হুজুর বলেন বাইল্লা মৌলবী, বাইল্লা মৌলবী বুঝেন আপনারা? ইম্যাচিউরড মৌলবী আমাদের কথা বলতেছেন। বাইল্লা মৌলবী নিজে নিজে বলে মুফতি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে 3 জন মুফতি মিলতে কষ্ট হয়ে যাবে, আর এখানে বাজারে বাজারে মুফতি, মাদ্রাসায় পড়ানোর জন্য একজন শিক্ষক খুঁজে পাওয়া যায় না। মুফাসসিরে কোরআন, মুফাসসিরে কোরআন ম্যাক্সিমাম আলিয়া মাদ্রাসার মধ্যে মুফাসসির খুঁজে পাওয়া যায় না। যে জাতির, সেই জাতির ঘরে ঘরে উঠানে উঠানে মুফাসসির, যার যা মন চায় কথা বলে চলে যাচ্ছে। এখন দিক নির্দেশনা কি হবে বেটা? আখেরি স্টেটমেন্ট। তাইলে আপনি যখন অতিমাত্রায় এই কাজগুলা করবেন, আমার নবীর দ্বীনের হুরমত নষ্ট হয়, দ্বীন নিয়ে মানুষ হাসাহাসি করে। মানুষ যখন বলবে না মৌলবীদের কাজ দেখো, মৌলবীদের কাজ দেখো বলতে বিতর্কতভাবে আমার নবীর শরীয়তের প্রতি অ্যাটাক হয়। তরুণ প্রজন্ম দ্বীন থেকে, শরীয়ত থেকে আস্তে আস্তে বিমুখ হয়ে যাচ্ছে, যার কারণে বাংলাদেশে এখন এইটিজমের রেট অনেক উপরে, এইটিজমের রেট অনেক উপরে। এর পরবর্তীতে আপনি যখন এগুলা করবেন আপনার শক্তির বিনাশ হবে, শক্তির বিনাশ। 1 গ্রুপ, 2 গ্রুপ, 3 গ্রুপ, 4 গ্রুপ। গ্রুপ হয় কেন? গ্রুপ হয় চেয়ারের কারণে। চেয়ারের প্রতি অ্যাট্রাকশন জন্মায় কেন? নফসের কারণে। নফসে কি হয়? লোভ হয়। তো লোভ, নফস, চেয়ার, অতঃপর গ্রুপিং। আবার বলি, লোভ, নফস, চেয়ার, অতঃপর গ্রুপিং। তাইলে আপনি যিনি ইসলামী দল হিসেবে আমার নেতৃত্বে আসবেন, উনি লোভ, নফস থেকে যদি বেরই হতে না পারেন, তাহলে গ্রুপিং থেকে বের হতে পারবো না। আর গ্রুপিং হলে শক্তির বিনাশ হয়। ইউ ক্যান নট বি এনার্জেটিক, আপনি এনার্জি তো লস করে ফেলছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি যখন এই অরাজকতার মধ্যে একজন আরেকজনকে গালি, মারামারি, মেথোডোলজি নাই, এলম নাই, হেলম নাই, হিকমত নাই, তাকওয়া নাই, পরহেজগারি নাই, মাহফিল এলমের মজলিস না। মাহফিলে আপনি কোরআন হাদিস পড়ে যা মন চাই বলবেন, মানুষ যেন কিছুটা হলেও ভিতরে মহব্বত আসে, মানুষ যেন ভিতর থেকে শান্তি পায়। এগুলা আপনার যদি অনেক এলম থাকে, ফেকা পড়েন, তাইলে এখানে দারসে নিজামি আছে, বলেন এখানে আমাদের প্রেসিডেন্ট সাহেব, সেক্রেটারি সাহেবকে বললে সব জায়গায় কি পয়সা নিতে হয়? সব জায়গায় পয়সা নিতে হয়। ওনারা যে কাজগুলা করেছেন পয়সা খরচ হয় নাই, তো ওনারা পয়সা খরচ করে প্রতিষ্ঠান করেছেন, আমি ফ্রিতে আইসা পড়াইলে অসুবিধা আছে? যেহেতু এত বেশি ওনাদের তো শিক্ষক দরকার। আসেন, বলেন সপ্তাহে 2 দিন পড়ার মধ্যে আইসা বসলাম, আপনি মুফতি সাহেব আমাদেরকে পড়াইলেন। হায় হায়, আমাদের উস্তাদদেরকে এখন কেউ মুনাজাতের জন্য ডাকে না, ইনারা বোধহয় ডাকে। আমাদের সিনিয়র 2-3 জন তো এখনো দুনিয়াতে আছে, এদেরকে মুনাজাতের জন্য ডাকে না। এই তরুণ ছেলেরা কি চায় আপনারা, আপনারা কি চান আমার নিজেরও বুঝে আসে না। আপনারা কোন রাস্তা দিয়ে হাঁটতেছেন? ম্যাক্সিমাম কোরআন পড়তে পারে না ভাই, তিলাওয়াতে কোরআন পারে না, নামাজ পারে না, ফারায়েজি দ্বীন জানে না, আকায়েদ জানে না, উসুল জানে না, ফুরু জানে না আমাদের ছেলেরা। এরপরে বলে হুজুর আপনাকে বহুত মহব্বত করি। বেটা আপনি তিলাওয়াতে কোরআন না করে কিসের মহব্বত? আপনি নামাজ পড়লেন না, কিসের মহব্বত? সমাজের মধ্যে ভদ্রতা হিসেবে ইস্টাবলিশ করতে পারেন নাই, ভদ্রতা মানুষকে শিখাইতে পারেন নাই, কিসের মহব্বত?